ভারতের কর্ণাটক রাজ্যে এক ইসরায়েলি পর্যটক সহ 2 নারীকে গণধর্ষণে 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার কর্ণাটকের একটি আদালত এই রায় ঘোষণা করেন। জানা গেছে, চলতি বছরের মার্চে কোপ্পাল জেলায় সংঘটিত এই ঘটনায় দোষী সাব্যস্তদের দেওয়া হয়েছে সর্বোচ্চ শাস্তি। ওই ঘটনায় মোট 5 জন ব্যক্তি হামলার শিকার হন। তাদের মধ্যে ছিলেন মহারাষ্ট্র ও ওড়িশা থেকে আসা 2 জন ভারতীয় নাগরিক, একজন আমেরিকান পর্যটক, একজন ইসরায়েলি পর্যটক এবং কোপ্পালের হোমস্টের মালিক, যিনি পর্যটকদের আতিথ্য করছিলেন। ঘটনার দিন হোমস্টের মালিক পর্যটকদের নিয়ে দর্শনীয় স্থান ঘুরতে বের হন। এ সময় মোটরসাইকেলে করে 3 অভিযুক্ত ব্যক্তি মল্লেশ সাইকুমার এবং শরণবাস ভারাজ দলটির কাছে এসে একটি আর্থিক বিরোধ মীমাংসার কথা বলে। অল্প সময়ের মধ্যেই বিষয়টি বাকবিতণ্ডা ও সংঘর্ষের রূপ নেয়। এরপর অভিযুক্তরা পর্যটক দলের 3 পুরুষ সদস্যকে পাশের একটি খালে ঠেলে ফেলে দেয় এবং 2 জন নারীকে গণধর্ষণ করে। খাল থেকে উঠে আসতে বাধা দিতে তারা পুরুষদের লক্ষ্য করে পাথরও ছুড়ে। এতে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। রাষ্ট্রপক্ষ জানায়, আমেরিকান পর্যটকদের সহায়তায় একজন প্রাণে বাঁচলেও অপরজন খালে ডুবে মারা যান। দ্য টাইমস অফ ইন্ডিয়া এর প্রতিবেদন থেকে জানা যায়, অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ, হত্যাচেষ্টা, ডাকাতি ও চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হয়েছে। পাবলিক প্রসিকিউটর জানান, দণ্ডবিধির ভারতীয় ন্যায় সংহিতার 103 ধারায় বিচারক সাদানন্দ নাগাপ্পা নাইক তাদের হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি গণধর্ষণের অপরাধে 3 জনকে শেষ নিঃশ্বাস পর্যন্ত কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়। নিউজ ডেস্ক, মানব জমিন।